সূর্য ওঠার আগ থেকেই ঢাকা সহ আশপাশের এলাকা থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নতুন জামা পরে সকাল থেকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দেশজুড়ে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময়। ঢাকার বাইরে থেকে অনেকেই শুধু ঈদের নামাজ আদায় করতে চলে আসছেন বাইতুল মোকাররম মসজিদে। আমার খুব ইচ্ছা ছিল আর কি মসজিদে নামাজ পড়ার জন্য, তো আসলাম। আল্লাহ তাআলা আমার ইচ্ছা পূরণ করেছে। আর আমরা যারা অনেকে কুরবানি দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি গুলো সবকিছু কবুল করুক, আমাদের নামাজ কবুল করুক, আমিন। আল্লাহর দরবারে প্রথমে লাখ লাখ শুকরিয়া যে আমরা নামাজ পড়তে আসতে পারছি। আমার ছেলের ইচ্ছা ছিল বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়বে, তো আল্লাহ সেই ইচ্ছা পূরণ করে দিয়েছে। বাইতুল মোকাররমে প্রথম জামাতে নেতৃত্ব দেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে দেশবাসীর জন্য দোয়া চান মুসল্লিরা। আল্লাহর কাছে শারীরিক সুস্থতা, দেশের মঙ্গল কামনা এবং সর্বময় পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য হেফাজত করে, এই দোয়াই কামনা করছে আল্লাহর কাছে। ফিলিস্তিনদের জন্য শান্তি কামনা এবং মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় আমরা একত্রিত হয়ে সকল প্রকার অশান্তি দূর হয়ে শান্তির বার্তা পৃথিবীতে আগমন ঘটে। নামাজ পড়ে সবার জন্য দোয়া চাইলাম সবার জন্য কোরবানিগুলো কবুল হয়, সবার মা বাবা যাতে ভালো থাকে, সাথে নিজের মা বাবার জন্য সবশেষে সবার কোরবানি কবুল হয়, আল্লাহ সবার জন্য ভালো করে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। শিশুরা ছিল বিশেষভাবে উচ্ছ্বাসিত। নতুন জামা পরে যেন আনন্দ মেটে ওঠে পুরো মসজিদ এলাকা। নামাজের নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদ এলাকায় ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করেছেন স্বেচ্ছাসেবকরাও। ত্যাগ ও সহানুভূতির এই মহৎ উৎসবে নতুন করে গড়ে উঠুক মানবিক বন্ধন, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।